তাহলে মনে রাখিস 40 দিনের মাথায় সূর্য ডোবার আগে তুই নিজের প্রাণ দেওয়ার জন্য এখানে হাজির থাকিস। আর শোন, মৃত্যুর আগে নিজের জীবনের রহস্য নিজের বউ বাচ্চাদের অবশ্যই বলে দিবি। পাপ লুকাবি না, তা না হলে পাপের আড়ালে তুই নিজেই ঢাকা পড়ে যাবি। সাজিদা বেগম, সাজিদা, কি হয়েছে আপনার? শরীর ঠিক আছে তো? আপনি এত ঘামছেন কেন? এই ঘাম মৃত্যুর। বেগম, একটু আয়নাটা নিয়ে এসো। আমি আমার জীবনের শেষ ছবিটা দেখতে চাই একবার। আপনি এসব কি বলছেন? দয়া করে এরকম অলক্ষণী কথা আপনি বলবেন না। আমরা ভাগ্যবান, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবকিছুই আছে। এত ধন দৌলত, এত মান সম্মান, আর এত ভালো পরিবার। আমাদের সব স্বপ্ন পূরণ হয়েছে, আর আপনি এইসব কি অলক্ষণী কথা বলছেন? এর মানে কি? আমার জীবনের অবশিষ্ট কটা দিন, আর মাত্র 8 দিন বাকি রয়েছে। আজ রওনা দিলে তবেই শেষ দিন আমার লক্ষ্যপথে পৌঁছাবো। 40তম দিনে আমার জীবনের সূর্য ডুবে যাবে। হে আল্লাহ, এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি বলছি আমার প্রিয়তমা, আমার জীবন সঙ্গিনী। আজ একটা গোপন কথা বলছি। অজ্ঞানে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছিল, আর একটা শয়তান জিন আমায় মৃত্যুদণ্ড দিয়ে দেয়। মৃত্যুদণ্ড? হ্যাঁ, মৃত্যুদণ্ড। হায় আল্লাহ! হঠাৎই অজ্ঞানে অনিচ্ছাকৃতভাবে করা কোনো পাপকে পাপ বলা হয় না আমার প্রভু। এজন্য আপনি ওখানে একদম যাবেন না। কিন্তু আমি নিজের মুখে আল্লাহর কসম খেয়েছি, যদি আমি না যাই আল্লাহকে অপমান করা হবে। অপমাননা হোক, আর আপনার প্রাণও বেঁচে যায়। এজন্য আপনি আমায় সঙ্গে নিয়ে চলুন। ওর যদি জীবন দরকার হয় তবে আমি আমার নিজের জীবন দিয়ে দেব। এভাবে ও রক্ত পিপাসাও মিটে যাবে, আর আপনিও সুরক্ষিত থাকবেন আমার প্রাণ প্রিয়। না বেগম, না, তোমার বেঁচে থাকাটা ভীষণ দরকার। যে ঘরে মা মারা যায়, বাচ্চারা ভালোবাসার জন্য ছটফট করে, নিজের ঘরেই তারা শেষ হয়ে যায়। যদি বাবা মারা যায়, তবে মা নিজের মমতার বন্ধনে বাবার ভালোবাসা পূরণের চেষ্টা করে। এই জন্য প্রিয় বেগম, আমাকেই আত্মত্যাগ করতে হবে। কিন্তু আপনার এই আত্মত্যাগ আমাকে আনন্দ নয়, দুঃখ দেবে। দুঃখ। দুঃখের সম্পর্ক সুখের সম্পর্কের থেকে বেশি মজবুত হয় বেগম। এই নাও আমার জমানো পুঁজি। সাজিদা, আল্লাহ না করে যদি এই সম্পত্তি এই অর্থ সব শেষ হয়ে যায়,
অথবা প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যায়, তবে তুমি প্রতিজ্ঞা করো আমার কাছে। আমি তোমায় কথা দিচ্ছি যে আমার মৃত্যুর পর আল্লাহর কসমে কথা বলবেন না। আল্লাহর কসম, কেঁদো না সাজিদা, কেঁদো না। আমার মৃত্যু অবধারিত, আর তোমাকে তা মানতেই হবে। আমার মৃত্যুর পর যদি আমার মা ও বাচ্চাকে প্রতিপালন করতে করতে তোমার অবস্থা শোচনীয় হয়ে যায়, আর সসম্মানে বেঁচে থাকা মুশকিল হয়, আর তোমার হিম্মত কমে যায়, আর মাত্র একটাই রাস্তা খোলা থাকে, তাহলে তাহলে তুমি তুমি দ্বিতীয় বিয়ে করে নিও। হায় আল্লাহ, এসব শোনার জন্য আমি বেঁচে আছি, আর শুনতেও হচ্ছে। যদি আপনার চরণে আমার এখনই মৃত্যু হতে পারত, হে আমার প্রভু। পৃথিবীতে নারীদের একটাই স্বামী হয়, আর স্বামী স্বামী হয় তার আরাধ্য খোদা। আল্লাহ নারীকে সত্যিকারের মাতৃরূপ দিয়ে সৃষ্টি করেছেন। এই মাই সুফি, বলি আর পয়গম্বরে জন্ম দিয়েছেন। আল্লাহ তাকে অপার ধৈর্য আর আকাশের মতো শক্তি প্রদান করেছেন। সে দুঃখ, দুর্দশা, যন্ত্রণার প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের স্বামী ও বাচ্চাদের জন্য মৃত্যুর মুখোমুখি হয়। কিন্তু কিন্তু সবসময় সে নিজের স্বামী ও বাচ্চার ভালোবাসায় এইভাবেই প্রতি মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। ব্যাস, আল্লাহর মর্জিতে রাজি হওয়াই মানুষের ধর্ম সাজিদা। আল্লাহর মর্জিতে রাজি থাকবো, সবসময় খোদাকে ধন্যবাদ জ্ঞাপন করব। খোদা না করে যদি খারাপ সময় চলে আসে, তবে আপনি বিশ্বাস করুন, আমার উপর ভরসা রাখুন। আমি মজদুরি করব, বোঝা ওঠাবো, ঝাড়ু দেব, বাসন মাজবো, লোকেদের কাপড় কাচবো, আপনার মা ও বাচ্চাদের দেখাশোনা করব। আমার অবস্থা অনুযায়ী আপনার বাচ্চাদের পড়াবো, লেখাবো, আর আপনার মতো সৎ ও চরিত্রবান মানুষ করে গড়ে তুলব। দুর্যোগের সময় আল্লাহর সামনে আপনাকে আমার জন্য লজ্জায় না পড়তে হয়। বাহ বাহ, কি মহান নারী! এই নারীর ভূমিকা, মহানুভবতা, মাথা তুলে দাঁড়িয়ে থাকার সৎ চেষ্টা আমায় অবাক করেছে। এরকম পবিত্র নারী, মহান পতিব্রতা নারীর আঁচলের উপর তো ফেরেশতাও নামাজ পড়তে গর্ববোধ করবেন। সত্যিই বলেছেন হুজুর। এই সুন্দর পৃথিবীতে ফরিস্তাদেরই স্থান আছে। কিছু শয়তান মনস্ক পুরুষ ও নারী এই অতি সুন্দর পৃথিবীর পবিত্রতাকে নিজেদের বিষাক্ত বিষে মিশিয়ে দিয়ে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সওদাগরের বিবি সাজিদার মতো মহান নারী, সৎ পবিত্র নারীরাই পৃথিবীতে নারীদের মহত্ব প্রমাণ করে দিতে পারে। আর সওদাগরের মতো সৎ, নিয়মনিষ্ঠ, ভালো মানুষদের থেকেই পৃথিবীতে মানুষের পৌরুষের প্রকাশ পাওয়া যায়।